এই যে মাসিমারা নমস্কার। সকালবেলায় আশা করি ভালো আছো, আমি ভালো আছি। সকালবেলায় বাজারে গেছে আল্লাহ, নদীতে মাছ তো শুকনাচরের মাছ নিয়ে আইছি, নদী শুকিয়ে গেছে গা তো জাল দেয় কি জাল জানি সেটাই করি, তাই নিয়ে আইছে সকালে কুইটা নেবেছি। দুই একটা কুটি কুটি মাছের আটটা দাঁড়ি কয় টান উঠলি জায়গা এতে কুইটা নেবেছি, কুইটা থুয়ে নি মানে পুঠিয়ে শাড়ি পরছি, নতুন পুঠি বৈশাখ মাস পুঠিয়ে শাড়ি পরে লাল হির করে শাড়ি পরছি পুঠি। ব্যায়ামটা তো বড় আছে। তো শুকনা নদীর মাছ তো জায়গায় জায়গায় যেটুকু জল আছে তো ওইটুকুর মধ্যে এই যে জাল টাল ফালাই এগুলা দিয়ে মাছ মারে। তো পূজার ভাবে তো ওই জায়গায় থাকে, তখন থেকে মনে হয় পাইছে কিছু, এটা নিয়ে আইছি। বাজার যায় না সময় মনে হয় পাই নাই, নদীর মাছই পাইছি তো এটি নিয়ে আইছি। তো মেশিনে মাছগুলো চিংড়ি, ট্যাংরা, বেইলে, পুঁটি, ফলি, বেল মানে 5 মিশালি মানে মাছগুলো জাতের আছে আর কি, খারাপ না। তখন তো এই মাছ পাওয়া যায় না ফাল্গুন চৈত্র মাসে, জলই নেই। বৈশাখ মাসের কয়দিন 15 দিন হয়ে গেছে তাই না? তুই যে মাছগুলো খুব পানিছি মা, আরে মুড়ে ওই যে রাজমিস্ত্রি বাড়িতে হ্যাঁ করছি টপ বারিন্দা কয়টা আপনার কয়ে হারুন না ওটার যে ডালাই করে থেকে গেছে। আর আজকে মনে হয় এটা খুলবো, বেড়ে বেড়ে শুরু করছি। ছাদের উপরে উঠে গেছে গা, রোদ্রের আগে করলে সে কাম। তুই আমাকে পান্তা আইছি নগি, একটু সাহায্য করবো। রোদ্রের আগে করবি যে রোদ্রে এত সময় খুলে শেষ দিয়ে হাঁটতি তাই তো বাড়িতে তুই দেখ রোদের তাপের পক্ষ জইলে যাইব জিল কি রোদ্রের। তুই যোগ খাওয়ানো হইব কুড়া জল, কুড়া জল দিমু খের দিছি। ঘাস আনার না গোসাই দেখ, ঘাস আনি নেই হানাহানি নেই, তখন আনার না গোসাই দেখ খের খাওয়ানোছি। তো পূজা বাপে রাগারাগি করার পরে যে পূজা বাপে খের এনে দিছে আমারে, অনেক খের দিয়ে খের খাওয়াইয়া একটু হুয়া রয়েছে। পরে কুড়া জল খাওয়ামু, ঘাস খাওয়ামু, তার আবার হয়ে থাকবো। তো হয়ে থাক, তো মাছ টাছ কাইটা নয় তো মাই কাটবো আছে অল্প আছে, মাই আমি পারবো না, তুই কাটেন। ও তো আমাকে এই কয়দিন বালু খালে কেলকা আমরা দুঃখে বলছিল। হ্যাঁ জল মুখে গেছে খালে নমনা হয়ে যখন ওইটাই গেছি মোটার গাড়ি নিতে তো সবার টিবলে জল উঠা বন্ধ হয়ে গেছে, মোটরে টিবলে তো সমস্যা শুরু হয়ে গেছে। তো শূন্য ওই নদীর ওই পার দিক দিয়ে একটা টিবলে বলে জল উঠে না, মোটর তো দূরেই, টিবলই উঠে না। তো যে দিদি আছে, দিদি ওই গাঙ্গে যেটুকে জল আসাল ওইটুকে, দাদার আবার সমস্যা আছে একটু ঘরে, তো প্রসাব পায়খানা করে, তো তাই গাঙ্গে একটু যেটুকে জল আছে এই পাশে ওই জায়গায় 2 বার গেছাল, তাই আইলো তাই কইলো বলো তোমার গড়ায় জল উঠে না। তো আমার গড়ায় এখন পর্যন্ত ভালোই উঠে, আপনি আশীর্বাদে আশীর্বাদ করেন খালি। ওটা যে গোসির মাছা জ্বালানি টালানি ফুটো কাজে পয়সা ভালো হ্যাঁ আশীর্বাদ করেন খালি। হ্যাঁ দিনকে সরলে গাড়ি কত ডাক পারলাম, লোক হলাম বলে একটু পূজাটা হাইরা হইলে ভক্তরে কয়ে দিছি। তো বন্ধুরা যে হয়ে রয়েছে ওরা পুরা পানি খাওয়ানিছি, কি রোদ উঠে গেছে একদম। আর যেটা খোলা হয়ে গেছে আমাকে ওই সামনে ওই ইডে ফাড়া ইডে কি জানি কয় রিংটন টানছে, ওইটা থেকে আবার ইট দেখাইতে দিব, পিছনেও দিব সামনেও দিব। ট্রেনে সিঁড়ির কাজটা করবো। এই যে মানে সিঁড়ির কাজটা করবো আর কি।
আজকে শুকনা নদীর মাছ দিয়ে কি দিয়ে রান্ধু তো শুকনা নদীর মাছ দিয়ে গাছের তো অনেক কাঁঠাল আছে গাছের কাঁঠাল দিয়ে এই কোথায় যে স্যান্ডেল বিছড়ে পাবি না গাছের কাঁঠাল দিয়ে আজকে রান্না করুন তুই কাঁঠাল কোনো একটু ছোট ছোট সাইজে এই যে তো কাঁঠাল আমার কাঁঠালটা কাটেন কাছে নিয়ে আইন খালি কাঁঠাল দিয়ে রান্ধি মাছ দিয়ে কাছে নিয়ে আইন মা কাঁঠালটা কেটে নন খালি গাছের কাঁঠাল দিয়ে রান্না করি তো মা কই গাছের কাঁঠাল দিয়ে বেই মাছ দিয়ে ভালো লাগবো তুই গাছে কাঁঠাল ভর্তি আছে কাঁঠালের অভাব নেই আর প্রতিদিনে তো আলু মালুরি ভালো লাগে না আর কয়েকদিন তো একটু ঠান্ডা ঠান্ডা মশলা পাতি কম দিয়ে খাইলাম তো আজকে একটু মশলা টসলা দিয়ে রান্না করে খাই দেখি তুই যে দুইটা একটা কাল কাটে এটা কাটেন খালি বড় বড় কাঠো এক বালি 9 টাকায় 9 বালি 1 টাকায় না তা ভালোই আছে খারাপ না এই সাইজের কাঁঠাল গুলো ভালো এগুলো খাইতে ভালো কিন্তু নেও 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 আতে নেও না কে না করো কে কাছে তুই ধান নেই নাকি আম পারলাম ছোট ছোট কাঁঠাল খাইতে মজা আছে একটা বাংলা একজনই এখানে আবার পাকলে এখানে খাইতে স্বাদ একা বাঙ্গু মনে করে খামো শেষ দিন ওবো না মানে দৌড়াইব দেশানে আলু দেবে কাঁঠালের কি কোষ টপ টপ করে যে ফুল বাংছে মাটিতে এই দুধে কাটা হইলো ছোট ছোট দুধে তো বন্ধুরা ঢেঁড়স আলু পেঁয়াজ রসুন চুলা কাটা হইলো কাঁঠালটা কেটে নি তেল দেন পূজা কথা সইরা ভাই মানে তেল লাগি হাতে লাগে চুলে দেন আমি কাঁঠাল খাইছি আগেও খাইছি করে মাংস দিয়ে খাইছি একদিন ভালোই লাগছে আর একদিন আনছিলাম তাও ভালো লাগছে তো আজকে বুঝা পাখি মাছ এনে করে বলি তাহলে বেম মাছ দিয়ে চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি রান্না মাও কইছে একদিনকে বুঝা পাখি বানছে তাহলে তাই দেন তাই রান্না করি তুই যে কেবলে ফেলছ মেশিন বন্ধ করছো না এমনি এলে তোমার কাম আবার বাড়ছি মোটর কান থেকে জানলে না আহে না খালি সুইচ দিছি আন খালি আহে না পাকের ঘরে পাকের ঘরে দেওয়া হয় না এই ঘরে ও মুড়ে দাও কাটান না গারে এখানে হাজির আগের একটা করে কামের অর্ডার দিও বিপদে ঢাকারে বেজে না বাদে নাই টানা দে বেঁধে নিছিলাম তো বন্ধুরা আদা পেঁয়াজ রসুন বেটে নিলাম তো কিছু শুকনো মশলা আছে ওটা ভেজে নই তো বন্ধুরা এলাচ দারচিনি লং গোটা সস শুকনো মরিচ তেজপাতা ভেজে নই মাছ ভেজে নই নদীর মাছ নিছি কয়েকটা ইসা মাছ আছে ঢেঁড়স ভাজি চুরচুরি একটা ভাজি মাছ চুরচুরি কাঁঠালের তরকারি
সব মশলা একসাথে নিয়ে বেটে নই। জলা দিয়ে দিই আমি। মশলা বাটা হয়ে গেল, মাছ হয়ে গেছে নামিয়ে নই। কাঁঠাল দিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা, মশলা বাটা, পেঁয়াজ, মরিচ, হলুদ, আলু দিয়ে দিলাম, মরিচ আবার একটু বেটে তারপর দিয়ে দিই কাঁচামরিচ। কাঁচামরিচ বেটে দিলাম, মাছও বেজে রাখছি দিয়ে দিলাম। তো ডাইকে দিয়ে দিব, ডাইকে এখন জাল দিব আস্তে আস্তে, তাই হয়ে যাবে। বন্ধুরা রেখে দিচ্ছি, আস্তে আস্তে সিদ্ধ হয়ে যাবেন। আজ পূজা বাবা হেন আবার গাছান মানছে সেটা তো আমি আর যেতে পারি নাই, আমি আবার রান্নার এনেছি। তো বন্ধুরা হয়ে গেছে তরকারিটা, নামে নি আর শেষে একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিই। সব মশলাই দিচ্ছি, একটু দিয়ে নামে নি। তো বন্ধুরা তো মাছ দিয়ে কাঁঠাল দিয়ে রান্না হয়ে গেল। তাহলে সরসরি আবার পূজা আমের টক দিল, 10 বাজে আছে, রান্না করে নেই। তো বন্ধুরা রান্না বান্না হয়ে গেছে গা, তুই যে খাবার বসি কারণে একটু সমস্যা হয়েছে, কিছুই খায় না, টানতে আছে
সুইচ দিলে আহে না হ্যাঁ সে একটু ঝামেলা আছে কারেন্টে মোটরে সুইচ দিলে আহে না তো পূজার বাপে এত সময় খেতাছি হ্যাঁ পূজার বাপে এত সময় ঝামেলা করলো একটু ঠিকঠাক করার চেষ্টা করলো কিন্তু হইলো না তখন কাল খিদে নাকছে তো এখন খেবার বইছে এটা কথার কথা আমার কথা না নে কথা খাও তো এই যে মাছ দিয়ে কাঁঠালের তরকারি ছোট মাছ দিয়ে ট্যাংরা মাছ পুঁটি মাছ দিয়ে চুরচুরি আমের টক আর ঢেঁড়স ভাজি তো ঢেঁড়স ভাজি দিয়ে খাওয়া হয়ে গেল আজকে কে রাঁধছে এই ঢেঁড়স ভাজিটা এত মজা লাগতাছে চুরচুরি দিয়ে খাওয়া ফেলছি তিন বোতল খায় না এক দেড় বানায় ঢেঁড়স ভাজি চরচুরি তার মিশ্রণে কাঁঠালের তরকারি ভালো হয়েছে কাঁঠাল তরকারি সব ভালো হয়েছে টক নয় টক আছে ডেম দিয়ে ডেম মাল দিয়ে ভালো গরমটা বেশি ব্যস্ত কারেন্ট নিয়ে মেশিন নিয়ে আজকে এই পর্যন্ত ভালো থাকবো তোমরা